আচ্ছা, আপনারা কি এখন আমার যে প্রেজেন্টেশনটা এটা দেখতেছেন যে ইয়ের দেখতেছেন? কেউ একজন ইয়েস লিখলে হবে, আমি বুঝতে পারবো। আচ্ছা, তো রেকর্ডিংটা অন করে রাখছি যেহেতু অন্য অন্য যারা তারা পায়নি ওদেরকে রেকর্ডটা দিয়ে দেবো আর কি। তো যাই হোক, স্বাগতম আরও একবার। আমরা যারা গত পর্বে অ্যাটেন্ড করেছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রি টিউটোরিয়ালে ফ্রি কোর্সে, তো তাদের অনেকে আজকে আবার তাদের যে মানে মনে হচ্ছে যে কিছু একটা এখানে আছে, সেজন্য অনেকে এসেছেন, সবাইকে ধন্যবাদ। তো গত পর্বে আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে আলোচনা করেছি এবং সেটা প্রথম পর্ব ছিল কন্টেন্ট মার্কেটিংয়ের। তো কন্টেন্ট মার্কেটিংয়ের আজকে আরও একটা ক্লাস হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে আজকে কন্টেন্ট মার্কেটিং আমরা শেষ করব। তো চলুন আমরা স্ক্রিন শেয়ারে যাই। তো আমরা গত পর্বে কন্টেন্ট মার্কেটিংয়ের অনেকগুলো মিডিয়া দেখেছি এবং অনেকগুলো জায়গাতে আমরা দেখেছি যে কী পরিমাণ ভিজিটর ছিল। তো আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখানে আজকে আমরা যেটা দিব সেটা হচ্ছে কিভাবে স্পেসিফিক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে ঢোকা যায় এবং সেই গ্রুপ থেকে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি। এটা এটা খুবই খুবই কার্যকর একটা টেকনিক। এখানে হচ্ছে যেমন আপনি ধরুন ফেসবুকে একটা পোস্ট করলেন, তো পোস্ট করলে হয়তো দিয়ে একটা লাইক আসলো, হয়তো ক্লিক একটা আসলো, এরকম। কিন্তু আপনি যদি 1000 গ্রুপে 1000 থাকে, সেখানে হয়তো একটা পোস্ট করলেন, সেখান থেকে হয়তো 4-5টা ক্লিক আসলো। কিন্তু এখানে যে গ্রুপটা, যে স্পেসিফিক ব্যাপারটা, যে টেকনিকটা আমি দেখাবো, সেটা হচ্ছে আপনি গ্রুপে যেখানেই দেন না কেন, আপনার টার্গেট অনুযায়ী আপনি এখান থেকে ভিজিটর পাবেন। যদি একজনও থাকে সেটা আপনাকে নক করতে বাধ্য, কারণ আপনি এই স্পেসিফিক জায়গায় যাচ্ছেন। সেটা কীভাবে? ধরেন আমার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা আমি অন্য অন্য জিনিস নিয়েও করি। ধরেন ডিজিটাল মার্কেটিং প্লাস ফোরাম। এখানে লক্ষ লক্ষ ফোরাম আছে। আপনি যদি চান যে আপনার যে মানে টার্গেট অনুযায়ী ফোরামে গিয়ে আপনি নক করবেন, ঠিক এভাবে আপনার নিচটা দিয়ে প্লাস দিয়ে ফোরাম লিখবেন। অথবা আপনার যেই কোনো প্রোডাক্টই হোক, ধরেন বেবি বাউন্সার, বেবি বাউন্সার একটা আইটেম, এটা দিলাম। এখানেও ঠিক আপনি যেই লিঙ্ক আসবে এগুলো হচ্ছে একদম স্পেসিফিক যে ফর্মগুলো আছে আপনাকে সেখানে নিয়ে যাবে। তারপর এভাবে আরও যেগুলো আছে এখানে ওপেন করবেন, বেবি বাউন্সার। তারপর হচ্ছে যে এটা কি, বেবি সুইং আর বাউন্সার ফোরাম। আমরা একটা ওয়েবসাইটে যাই, একটা ফোরামে যাই। আচ্ছা, তো অন্য অন্য ওয়েবসাইট বা ফোরাম, কিছু কিছু ফোরাম আছে স্লো এবং কিছু কিছু ফোরাম আছে ফাস্ট। তো এইসব জায়গায় স্পেসিফিক যে আপনার বিক্রি করার জন্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য, অথবা আপনার কোনো জিনিস জানার জন্য, এখানে আসলে আপনি স্পেসিফিক একদম ক্লায়েন্টগুলো পেয়ে যাবেন। কারণ হচ্ছে আমরা যারা অনেকে প্রোডাক্ট নিয়ে এই যে এদিক সেদিক ঘোরাঘুরি করি, এখন আমাদের যে জায়গাটা, আমরা তো সেখানে যাচ্ছি না। হয়তো আপনি বড় জোর যাচ্ছেন কি ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে আপনার মানে এই কমন কয়েকটা জিনিস আছে, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি। কিন্তু আসলে একদম এক্স্যাক্ট কোনটা আমার দরকার সেটা তো আমরা যাচ্ছি না। তো এক্স্যাক্ট যে ব্যাপারটা আপনাকে যেতে হবে সেটা হচ্ছে এই রকম ফোরামগুলোতে আপনাকে যেতে হবে। কারণ এখানে যারা যায় তারা স্মার্ট ভিজিটর, এবং এরা অনেক ভালো ভালো কান্ট্রি, যেখান থেকে আপনার কল, আপনার আসার সম্ভাবনা বেশি। তো এখানেও কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছু আছে। যেমন আপনাকে প্রথমে দেখতে হবে যে এদের মানে প্রাইভেসি পলিসি কী আছে।
এদের এখানে যে লিঙ্ক শেয়ার করবেন বা ওদেরকে প্রোডাক্ট প্রমোট করবেন, এটা একটা প্রাইভেসি পলিসি আছে, এগুলো জেনে নেবেন। আমি কিন্তু সব কিছু দেখানোর মতো যে বসে বসে দেখাবো এরকম নয়, আমি একটা টেকনিক দিচ্ছি আপনাদেরকে। যে কোথায় যাবেন, প্রথম হচ্ছে গুগলে যাবেন, গিয়ে আপনার যে প্রোডাক্ট এক্স্যাক্ট ওই প্রোডাক্ট প্লাস ফোরাম দিবেন, দেখবেন এখানে অনেকগুলো পেজ আসবে, আরও নিচে আছে, এখানে দেখবেন নেক্সট পেজ অন্তত 10টাতে আপনি ওপেন করেন। এগুলো তো আপনি এক্সেল শিটে নিয়ে আস্তে আস্তে সাইন আপ করে করে পার ডে একটা দুটা করে আপনি পোস্ট করেন। আমাদের টার্গেট হচ্ছে কি, আপনার নিশ অনুযায়ী ট্রাফিক ডাইভার্ট করা, এটা হচ্ছে আমাদের টার্গেট, আর অন্য কিছু না। তো বড় যে ব্যাপারগুলো সেগুলো এর আগে দেখেছি, এটা আরও একটা বড় প্লেস যেটা স্পেসিফিক গ্রাহক আপনাকে সেখানে ডাইভার্ট করবে। আপনার যে নিশ হোক, হয়তো আপনি একজন ফ্রিল্যান্সারের জন্য ধরুন আপনার একটা সার্ভিস আছে, আপনি ডিজিটাল মার্কেটিং করেন। তো ডিজিটাল মার্কেটিং করলে কী করেন, সেই প্রোডাক্টগুলোর জন্য আপনি এখানে যে ফোরাম আছে সেই ফোরামে আসেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবারে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে চমৎকার একটা টুল। এটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করেন এবং করার ইচ্ছা আছে যে আপনি অন্য অন্য ক্লায়েন্টদেরকে সার্ভিস দিবেন। তো ক্লায়েন্ট তো আমি একটু আগে বলেছি যে ক্লায়েন্ট নেবেন কীভাবে, এর আগেও কিন্তু যে আমরা লেসনে দেখেছি যে পার্টে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করে করে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে সেখান থেকে আমরা নিয়ে আসবো। কারণ এক্স্যাক্ট যেগুলো আমাদের দরকার ছিল সেটা আমি দেখিয়েছি এবং একটা লিস্টও প্রোভাইড করেছি। তো আজকে যেটা দেখেছি সেটা আমরা ফোরামে যাব, ফোরাম থেকে আমরা এভাবে নিয়ে আসবো। তো এটা হচ্ছে কি, আমি কখনো ফেসবুকে বুস্টিংয়ের পক্ষে না, কিন্তু এটা হচ্ছে আপনার লাগবে, কারণ ডিজিটাল মার্কেটিং করতে লাগবে। এখন যেটা হচ্ছে কি, আমি আজকে বুস্টিং দেখাবো না, বুস্টিংয়ের আগের যেই পার্ট, ধরুন আপনাকে ভাইয়ার বললো যে আমার এই প্রোডাক্টের এঙ্গেজমেন্ট কেমন, বা কত লক্ষ পিপল কিসের সাথে জড়িত আছে, বা এই প্রোডাক্টের জন্য তারা কি মানে চাচ্ছে কি না, এই জিনিসটা একটু অডিয়েন্সের অ্যাক্টিভিটিটা দেখতে চায়। তো অডিয়েন্স অ্যাক্টিভিটি যদি দেখতে চায়, তো ফেসবুকের চমৎকার একটা টুল আছে যেটা হচ্ছে ফেসবুক ইনসাইট। তো এটা আমি শেয়ার দিচ্ছি সবার সাথে, আমি এটাকে কপি করে আমি আপনাদেরকে দিচ্ছি। এটা অনেকে এই টুলে লগ ইন করতে পারে না, একটু ঝামেলা আছে। তো এই টুলে আসতে হলে যেটা আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, যেটা করতে হচ্ছে আপনাকে ফেসবুকের যে অ্যাডস, প্রথমে একটা পেজ খুলে নেবেন। আপনি যদি পেজ না থাকে, প্রথমে একটা পেজ খুলে নেবেন। এরপর হচ্ছে ফেসবুকের যে অ্যাডস, যে বিজনেস অ্যাডসের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা থাকতে হবে। তো অ্যাকাউন্ট থাকার অতটা মানে মানে ইয়ে কিছু না, মানে কঠিন কিছু না। অ্যাকাউন্টে যার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তার পেজ থাকলে সেই অ্যাকাউন্টে আপনি বুস্টে ক্লিক করলে দেখবেন যে আপনাকে বিজনেস পেজে নিয়ে গেছে, মানে যেখান থেকে প্রমোট করে, ওটা সমস্যা না। এখন যেটা জানতে হবে, ধরুন ভাইয়ার যদি আপনাকে বলে যে আমার এই প্রোডাক্ট নিয়ে তুমি প্রমোট করো, আমি প্রমোটের ব্যাপারটা দেখে দিব, অসুবিধা নেই। এখানে হচ্ছে এই এক্স্যাক্ট ব্যাপারটা আপনি এখানে পেয়ে যাবেন। সেটা হচ্ছে কি, প্রথমে আমি যে লিঙ্কটা দিব আপনাদেরকে, এই লিঙ্কটা এখানে আপনি ব্রাউজারে এসে কপি এবং পেস্ট করবেন। পেস্ট করলাম, এটা আরেকটা ট্যাবে, আমি ট্যাবটা একটু শেয়ার দিচ্ছি। আমি এই ট্যাবে শেয়ার করলাম, জাস্ট এন্টার দিলাম। তো এখানে এইরকম যখন এন্টার করবেন, আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড নিয়ে আসবে। তা আসার পর এখান থেকে হচ্ছে যাবেন হচ্ছে গো টু অডিয়েন্স ইনসাইটে, গো টু অডিয়েন্স ইনসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আর একদম যে লেআউটটা এখানে ছিল একটু আগে ঠিক ওরকম একটা লেআউটে নিয়ে আসবে ফেসবুকের। তো এই টুল দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমরা যে ক্যাটাগরি, আমরা যে এই যে ফেসবুকের বুস্টিংয়ে অনেকেই বুস্ট দিয়ে ফেল মারতেছে কেন, এটার এঙ্গেজমেন্ট সম্পর্কে আমার আইডিয়া নেই। তো এখানে কী করতে হবে, এভরি ওয়ান অন ফেসবুক, এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে এবারে এই যে দেখেন আমার অ্যাকাউন্ট আইডি, যে আমার অ্যাডভার্টাইজিংয়ের অ্যাকাউন্ট। এরপরে এখানে দেখেন যে ক্রিয়েট অডিয়েন্স, যে আমার কান্ট্রি আছে, এখানে আমি এটা ক্লিক করে দিলাম। আমি নতুন করে চাচ্ছি যে ডেমোগ্রাফিক যে ব্যাপারটা আছে সেগুলো এখানে দেখাতে। তো লোকেশন হচ্ছে আপনার যে ভাইয়ার কি চাচ্ছে, সে অনেকে আছে যে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার এই প্রোডাক্টটা পৌঁছাতে হবে। তো সেই জন্য সে চাচ্ছে কি, টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি আপনি এটা
পৌঁছায় দিতে পারেন, তাহলে তার কিছুটা হলেও সেখানে কনভার্সন আসবে, সেটা জানে। এখন আপনার এই যে টার্গেটেড মানে কি, ধরুন সে যাচ্ছে ইউনাইটেড স্টেট অথবা কানাডা অথবা ইউকে এই ধরনের, তো আপনি এখানে কী করবেন, প্রথম হচ্ছে আপনাকে দিবে যে প্রোডাক্ট, আর বলবো যে টার্গেটেড অডিয়েন্স, আমার টার্গেটেড অডিয়েন্স লাগবে এবং এই প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের সাবজেক্ট কী সেটা তো আপনি বুঝতেই পারবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, ভালো এঙ্গেজমেন্ট বা ভালো জিনিস সেলস বা কনভার্সন পেতে হলে আপনাকে আগে এই টুলটা দিয়ে মেজার করতে হবে, যে মানে অ্যানালাইজ করতে হবে যে এখানে আসলে কত পিপল এই প্রোডাক্টের সাথে জড়িত। তো প্রথমে আমি যেটা লিখব হচ্ছে ইউনাইটেড স্টেট, মানে যেটা আপনার ইচ্ছা, আমার হচ্ছে এটা হচ্ছে দেখার জন্য আর কি। দিলাম। এরপর এজ রেঞ্জ, এটা এজ কিন্তু অনেক সময় প্রোডাক্টের উপর ভ্যারি করে, ধরুন আপনি কী ধরনের সার্ভিস দিচ্ছেন সেটার উপরে। আমি রাখি যে 18 থেকে যা আছে তাই থাক, অসুবিধা নেই। জেন্ডারও কিন্তু অনেক সময় প্রোডাক্টের উপরে নির্ভর করে, এটা আপনারা চুজ করে দিবেন। ইন্টারেস্টেড, তো ইন্টারেস্টেড কি, মানে এই হচ্ছে মেন জায়গা যে আপনি আসলে মোটামুটি কী চাচ্ছেন বা সে কী চায়। আপনি যে ভাইয়ারকে দিবেন তার এই যে এঙ্গেজমেন্ট কতটুকু, ভাইটা একটা নিজে আইডিয়া করবেন সেটা কতটুকু কী, সেটা এখান থেকে আপনি দেখতে পারেন। লাইক আমি দিচ্ছি ধরেন এখানে আছে অনেকগুলা, তো এটা আমি চুজ করি ফিটনেস অ্যান্ড ওয়েলস, বডি বিল্ডিং, লাইক বডি বিল্ডিং দিলাম। তো বডি বিল্ডিং দেওয়ার পর দেখেন এখানে কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে যেটা আগে ছিল না। তো বডি বিল্ডিংয়ের এই যে দেখেন প্রথমে এটা হচ্ছে কি, ওমেন হচ্ছে 48% আছে কোথায়, ইউনাইটেড স্টেটে, আর 55% অল। আর এইজের যদি এখানে যান যে এইজ অনুযায়ী, এটা আমি একটু এখানে উপরে দেখুন যে এইজ অ্যান্ড জেন্ডার, হ্যাঁ, তো এইজের অনুযায়ী যদি যান এখানে 25 থেকে 34 হচ্ছে 35%, 35 থেকে 44 হচ্ছে 24%। তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস পেয়ে গেছি, সেটা কি বলেন তো, সেটা হচ্ছে, আচ্ছা দেখি আপনারা বলুন তো এখানে আসলে কি জিনিসটা পাওয়া গেছে এই মুহূর্তে, কি চ্যাটে বলেন তো যে আসলে এখানে আমরা এক্সাক্ট এখন কি পেয়েছি। রাইট, তাহলে আমার কিন্তু আমি এখানে যখনই পোস্টিংটা করবো তখন কিন্তু আমার মিস্টেক হবে না। কি মিস্টেক হবে না, আমি শুধু 18 বছরে গিয়ে সেট করব না বা এইদিকেও গিয়ে সেট করব না, আমার এই দুইটা জায়গায় আমি সেট করলে এনাফ, ঠিক আছে। তাহলে আমার কনভার্সনটাও ভালো আসবে, কারণ আমি এটা চাচ্ছি না, কারণ এটাতে একটু কম, যেটা হাই সেটাই দিই, অসুবিধা কি, 25 থেকে 34 এরাই বেশি রেঞ্জের মধ্যে আছে, এটাও নেওয়া যায়। অর্থাৎ তাহলে 25 থেকে 44 যদি সেট করি, এই যে এখন এইজ রেঞ্জের ব্যাপারটা আমি এটা এখন এটা আমি যে অ্যাড সেট সেখানে এটা দিব না, এটা দিছি এনি, কিন্তু সেখানে আর এটা দিব না, সেখানে দিব কি 25 থেকে 44। তো এটা পাইছি। এবার নিচের দিকে আসেন, রিলেশনশিপ স্ট্যাটাস। এই রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল আছে কয় পার্সেন্ট, 35% সিঙ্গেল, ম্যারিড আছে 44%, আরটা আছে কলেজেস এডুকেশন লেভেলের, যেটা হচ্ছে কলেজেস হয়েছে 65%, ঠিক আছে। তো এই যে এখান থেকে আপনি আরও বিভিন্ন ব্যাপার গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাচ্ছেন, যে এই যে ক্যাটাগরিটা এটা কি, এটা হচ্ছে আমার বডি বিল্ডিং। তাইলে আমার এখন ক্লিয়ার হয়ে গেছে কি বডি বিল্ডিং কিন্তু এডুকেশন লেভেল যারা তারা এখানে আছে। তাইলে আমি এই বডি বিল্ডিংটা যদি আমি এডুকেশন লেভেলে গিয়ে প্রমোট করি, তাইলে আমার এখানে সাকসেস হওয়ার পসিবিলিটিস বেশি। তাইলে আমি এখান থেকে কী পেয়ে গেলাম, আর একটা চমৎকার জিনিস পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এরপর এখানে আরও আছে জব টাইটেল অনুযায়ী, যে কোন জবেরগুলো হচ্ছে বেশি এই ব্যাপারে এঙ্গেজ আছে। দেখেন মিলিটারি, গ্লোবাল মিলিটারি আছে 67%। তাহলে এই জাতীয় কোনো প্রোডাক্ট যদি কোনো সার্ভিস আমি দিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই কথাগুলো যদি ফেসবুক অ্যাডসে আমরা যখন অ্যাডভার্টাইজিং করব বা অ্যাড সেট করব, সেখানে যদি আমরা ঢুকাই দিই, তাহলে কিন্তু এটা
আমাদের জন্য ইজি এবং আমরা কনভার্সন পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো যদিও এটা হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম যে এই ডিজিটাল মার্কেটিং করে কি কি করতে পারবেন। তো মূলত এই যেমন একটা অডিয়েন্স অ্যানালাইটিক, এটা কিন্তু অনেক দামি একটা ব্যাপার। এটা যদি আপনি স্পেসিফিকভাবে ভালো করতে পারেন এবং ভাইয়াকে দিতে পারেন, এই জিনিসটা হচ্ছে মেইন সাবজেক্ট। মানে এই ডিজিটাল মার্কেটিংয়ের ফ্যাক্টরটা এই জায়গায়। এটা শুধু ফেসবুকের জন্য, আমি আসলে এটা করি না ব্যক্তিগতভাবে। এটা আপনাদেরকে দেখাচ্ছি কেন, এটা লাগবেই, কারণ আপনি নিজস্ব প্রোডাক্ট যখন মার্কেটে ছাড়বেন তখন কিন্তু আপনি এই ব্যাপারটা আসবে। সো এটাই ইম্পর্টেন্ট। তো যে কেউ করবে না কেউ করবে এটা দেখার কোনো ইয়ে নাই, কারণ হচ্ছে কি আপনি কোনটা করতে চান সেটা সিদ্ধান্ত আপনার। তো এই হচ্ছে ফেসবুকের কাহিনী। এখন অ্যাডভার্টাইজিংয়ের ব্যাপারে আমি আসলে অ্যাড দেখাতে চাচ্ছি না, আপনারা অনেকেই জানেন আসলে ফেসবুক বুস্টিংটা সহজ, কিন্তু যখনই ক্লিক করবেন সেখানে কিন্তু একটা ডায়াগ্রাম চলে আসবো। ডায়াগ্রাম চলে আসার পরে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই ব্যাপারগুলো আছে, এই তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে আপনার টার্গেটেড যে কিওয়ার্ড, যে কি দিলে আপনি মোটামুটি আপনি কি চাচ্ছেন, কাদের কাছে এটা পৌঁছাতে চান। তো সেই ব্যাপারটা কিন্তু এই যে এখানে ক্লিয়ার হয়ে যাবেন, আপনি এই টুলটাই আগে ইউজ করবেন। তো আমি আপনাদেরকে এটা আমি শেয়ার দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি যে চ্যাটিং দিয়ে দিচ্ছি, এটা কপি করে নেন। এটা অনেকে গুগলে যদি লিখে দেন যে ফেসবুক ইনসাইট টুল, সেখানে কিন্তু পাবেন, কিন্তু ওই লিঙ্কটা কাজ করে না। কেন জানি কাজ করে না, আমি সত্যি জানি না, কিন্তু এটা আমার একটা ব্লগ থেকে পাওয়া, অনেক ঘাটাঘাটি পরে সেটা আমি রাখছি এবং আমাদের স্টুডেন্টকে আমি দিই। আচ্ছা, তো এই ব্যাপারটা নিয়ে অন্তত এতটুকুর ভিতরে কারো কোনো ঝামেলা আছে কি একটু বলবেন? আপনারা কি বুঝতে পারছেন যে আমি কথাগুলো এতক্ষণ বলেছি, বা যে যে টুলটা নিয়ে কাজ করছি? আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের আরও একটা বিষয় নিয়ে আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে আহ, আমি আমাদের যে প্রেজেন্টেশন সেটা দিতে যাই, তাহলে সাবজেক্ট ওয়াইজ আমরা যখন কাজ করবো একটু সহজ হবে। আচ্ছা, এরপর ছিল হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল এসইও। তো এসইওতে, এসইও সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেকের নেই। এসইওর মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে অফ পেজ এসইও আর একটা হচ্ছে অন পেজ এসইও। তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? আমরা যারা দেখি যে গুগলে অনেক সময় আমরা যখন কোনো ওয়ার্ড লিখি, তখন দেখা গেছে আমরা আমাদের চাহিদা অনুযায়ী যখন কোনো ওয়ার্ড লিখি, তো ওয়ার্ড লেখার পরে দেখা গেছে অনেক লিঙ্ক পাই। যেমন কোনো সফটওয়্যারের জন্য যদি লিখি যে ডাউনলোড, এটা ডাউনলোড, সেটা এই ধরনের কোনো সফটওয়্যার লিখতে যাই, তখন কিন্তু অনেক লিঙ্ক পাই। তো যেই টপে থাকে সে হচ্ছে মানে এসইও অপটিমাইজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে র্যাঙ্কে আসছে। তো অপটিমাইজ হচ্ছে মূলত হচ্ছে র্যাঙ্ক করার জন্য। আমি গুগল কি চাচ্ছে, গুগলের অনুযায়ী অফ পেজ অন পেজ দুইটাই যদি ঠিকমতো করতে পারি, তাহলে আমি গুগলে র্যাঙ্ক করতে পারবো। আমি মূলত এই কাজটাই করে থাকি। ইভেন আমার হচ্ছে অন্য কোনো দিকে আমার কোনো ইয়ে না, মূলত আমি এই কাজটাই করি। কারণ গুগলে র্যাঙ্ক করা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেহেতু এখনকার যুগ হচ্ছে গুগলমুখী, বাংলাদেশেও দেখবেন যে যেসব কোম্পানিগুলো মার্কেটে খুবই জনপ্রিয়, তাদেরকে বেশি গুগলে পাবেন। ডারাজ, আবার অন্য অন্য কোম্পানি আছে, দেখবেন কোনো একটা কিওয়ার্ড লিখলে, আপনি যদি দেখেন যে টি শার্ট প্রাইসিং বিডি, দেখবেন যে ডারাজ প্রথমে, বা অন্য অন্য কিছু আছে যে প্রথমে। তো কেন? তারা কিন্তু অপটিমাইজ করছেন। তো এসইওর পার্টটা হচ্ছে এই র্যাঙ্ক করা। এসইওর কাজে হচ্ছে আপনাকে সার্চ ইঞ্জিনগুলোতে র্যাঙ্ক করে দেবে, ঠিক আছে? তো এসইও হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। তো আমি যেখানে বলছি যে এই ক্লাস আপনাদেরকে অনেক কিছু দিব, তো আমি এটা প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিই। আমরা প্রথমে আসলে কী করব? প্রথমে করব হচ্ছে আমরা কিওয়ার্ড অ্যানালাইজ করব। আমরা কিওয়ার্ড দেখব যে মানে মূল যে কিওয়ার্ডগুলো যেটা হচ্ছে গুগলে লিখতে হয়, এটা আমরা আগে দেখব যে আমাদের
যে কম্পিটিটর কারা বা কি, তাদের সাথে আমি কি ধরনের র্যাঙ্কে যেতে পারবো কিনা, এই ধরনের ব্যাপারটা আমি এখন ক্লিয়ার করে দেবো আপনাকে। তো এগুলো আসলে অনেক অ্যাডভান্সের, তারপর দিব, আমি কথা দিয়েছি। তো আমি এটা শেয়ার করে আপনাদেরকে এতে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তাই না? আমি আসলে জুমে ক্লাস করাইতাম তো। আচ্ছা, শেয়ার ছিল। আমি তো ওই যে ইয়াতে শেয়ার করছিলাম, আবার ওইটা যে কি বলে, পাওয়ার পয়েন্ট শেয়ার করছিলাম, তো ভাবলাম যে ওইটা ইয়ে হয়ে গেছে। তো যাই দেখতে পাচ্ছেন যে আমি গুগলে আসছি। আচ্ছা, তো আমি এখানে একটা টুল ইউজ করি, সেটা হচ্ছে এএইচরেফ। এএইচরেফটা কিন্তু অনেক দামি একটা টুল। আপনারা জানেন এএইচরেফের দাম হচ্ছে মান্থলি, প্রত্যেক মাসে $99। তো আমরা এমনভাবে করি, এটা হচ্ছে অনেকে কিনে সেটাকে শেয়ার করে দেয়, সবার মাঝে শেয়ার করে দিলে ওটা কিছুটা কম পড়ে। তো এটা একটা কোম্পানি আছে, এটা মানে গুগলে সার্চ করলে পাবেন, ফেসবুকে অনেক আছে যে এসইও টুল যারা শেয়ার করে, পেয়ে যাবেন। এসইওর অনেক গ্রুপ আছে, সেখানে জয়েন করলে ওরা, ওদের কাছে নক করলে পেয়ে যাবেন। $6-7 নেয়। তা আমি এখন যেটা করবো, আমি এখন আমাদের টুলে যাই। তো যেটা বলছিলাম যে গুগলে যে র্যাঙ্ক করে, এই র্যাঙ্কের ব্যাপারটা, দেন আমি একটু আগে একটা, যেখানে ক্লিক করছিলাম যে এএইচ র্যাপ, একটা ওয়েবসাইট ছিল। হ্যাঁ, এটা আমি যখন এই যে আর্ট ট্যাবে ওপেন করেছি, দেখেন এটা কিন্তু এই এইচ র্যাপে নিয়ে আসছে। আর আগেরটা কিন্তু ছিল না, অন্য একটা ওয়েবসাইট ছিল, সেটাকে এটাকে ডাইভার্ট করে এখানে নিয়ে আসছে। ঠিক আছে, এখন যেটা দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স একটা ফর্মুলা। তো এখানে কিন্তু আপনাকে এক মাসের জন্য $6 থেকে $7 ইনভেস্ট করতে হবে, কারণ কিওয়ার্ড রিসার্চ হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে যে যত বেশি গেইন করবেন, সে এসইওতে তত বেশি সাকসেস হবেন। তো আমি এখানে জাস্ট কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করব। এখন আমি যদি এখানে দিই, ধরেন বাংলাদেশের একটা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করি, মানে এটা দেখানোর জন্য, আমি বাংলাদেশের কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করি না, দেখি যে আসলে কতজন এটাকে সার্চ করা। ধরেন হচ্ছে মোবাইল প্রাইস ইন পিডি, আমরা সাধারণত এভাবে লিখি যখন কোনো জিনিস সার্চ করতে যাই। আর গুগলের যে টপে আসবে, মনে করবেন সেই কিন্তু পপুলার, কারণ এটা এমন একটা মার্কেট প্লেস, এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না। এটা আপনারা জানেন, আমি নতুন করে আসলে এগুলো বলার কিছুই নেই। কিন্তু জাস্ট একটা হচ্ছে কি, আপনাদের মাথায় দেয়া যে এটা, এই যে বিশাল একটা সেক্টরে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনাকে কয়েকজন পাবলিক বা কয়েকজন ম্যান যদি আপনাকে চিনে ফেলে, শেষ, আপনার ওখানে ধরেন আপনি জনপ্রিয় হয়ে গেছেন মনে করলেন। কারণ একবার যখন র্যাঙ্ক করবেন, তখন আপনি তো বুঝবেন যে কীভাবে র্যাঙ্ক করতে হয়। সেক্ষেত্রে আস্তে 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 এবার কয়েকটা কিওয়ার্ড র্যাঙ্ক করলে আপনার আর দরকার নেই, আপনি ঘরে বসে যে কোনো বিজনেস করতে পারবেন। তো প্রথমত হচ্ছে মোবাইল প্রাইসিং বিডি দিয়ে আমি সার্চ করব, যেটার সার্চ ভলিউম কেমন। আমি আগে প্রথম জানতে চাই এটার সার্চ ভলিউম কেমন, মানে বাংলাদেশের মানুষ কত হাজার মানুষ এই কথা লিখে এভরি মান্থ। ঠিক আছে, তো এখন দেখেন এটা হচ্ছে 6.7K, 6,700 পাবলিক এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তো এটা এটা কিন্তু মোটামুটি এখন হার্ড পজিশন আছে। এখানে কয়েকটা জিনিস দেখতে হবে, প্রথম হচ্ছে ডিফিকাল্টি, আর হচ্ছে সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম আমি যখন দেখব যে 6.7 বা 1K, সেটাও কিন্তু অনেক বেশি, কারণ আপনি গুগল থেকে 1,000 পাবলিক যদি পেতে চান, 1,000, তাইলে আপনি যদি এটাকে ক্যাম্পেইন করেন, তাহলে 1,000 পাবলিকের জন্য আপনার কতটুকু ইনভেস্ট করতে হবে আমার মনে হয় আপনাদের ধারণা আছে। কারণ গুগলে হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে গেলে তাদের সিপিসি, হ্যাঁ, অনেক বেশি, এর রেটটা অনেক বেশি হয়। ধরেন একটা ক্লিক করলে দেখা গেছে আপনার $2 নেয়। এটা হচ্ছে ওইটা, মানে সিপিসি কেমন সেটা আগে অ্যানালাইজ করে দেখতে হয় যে এটার অবস্থা কেমন। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, যে এটা কয়টা জিনিস দেখবো আমরা, দুইটা জিনিস, একটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি আর হচ্ছে ভলিউম। তো যেহেতু ডিফিকাল্টি অনেক হাই, এটা নিয়ে কাজ করা যাবে না। কিন্তু
এই কিওয়ার্ডের আশেপাশে আর কি কিওয়ার্ড আছে যেটা হচ্ছে লেভেল কম। এখন আমরা একটু দেখি, এখানে নিচে আসব, নিচে আসার পর আমি দিব হচ্ছে ভিউ অল 931, এখানে হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস বাই সার্চ ভলিউম। এখানে তার একটা আইডিয়া আমাদেরকে সাজেস্ট করতেছে। এখানে কিওয়ার্ড আছে 9331, তো এখানে ভিউ অল দিব। তো ভিউ অল দেওয়ার পর দেখেন এখানে আমাকে কিওয়ার্ড ডিফিকাল্টি, ভলিউম, গ্লোবাল, ক্লিক এগুলো সবই শো করতেছে, সিপিসি এবং অন্যান্য আদার্স শো করতেছে। তো আমার এখানে অন্য আদার্স দরকার নেই, আমার জাস্ট এই কয়টা জিনিস লাগবে। তো আমি কি করব, আমার যেহেতু এত হার্ড কম্পিটিশন আমার যাবো না, আমার কত ভিতরে হলে মোটামুটি আমি মানে কিওয়ার্ড নিয়ে কাজ করে গুগল আসতে পারবো, সেই ব্যাপারটা আমি এখন জানবো। সেই চমৎকার ব্যাপারটা এখানে আছে। এবার হচ্ছে কেডি, আপনারা দেখতেছেন সবাই? তো কেডিতে আমি এখানে দিব হচ্ছে 0 টু হচ্ছে এখানে ম্যাক্সিমাম দিব হচ্ছে 15, জাস্ট অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করার পর আমার এখানে যেটা হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 15 ভিতরে যারা আছে তাদেরকে দেখান। এখানে দেখেন যে কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে কি, স্যামসং মোবাইল প্রাইস ইন পিডি, কিওয়ার্ড ডিফিকাল্টি 9, ভলিউম হচ্ছে 1.9K। তো ভলিউম যথেষ্ট ভালো, কারণ আমি একটু আগে বলেছি আপনি যদি 1900 জনের জন্য গুগলে ক্যাম্পেইন করতে যান, তাহলে আপনাকে যদি অ্যাডভার্টাইজিং করতে হয় সেক্ষেত্রে 1900 ভিজিটর আনতে হলেও আপনাকে ন্যূনতম $300 খরচ করতে হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে এই কথাটা লিখে যদি আপনি একটা আর্টিকেল তৈরি করেন সুন্দর করে, এবং মোবাইল একটা শপের সাথে কন্ট্যাক্ট থাকে যে হ্যাঁ আমার, যেহেতু এখন হচ্ছে বাংলাদেশে অনেক মার্কেট প্লেস আছে রিসেলিং করে, যে অর্থাৎ তাদের সাথে কন্ট্যাক্ট করা থাকলে আপনি প্রোডাক্ট কিছুই করা লাগবে না, আপনি অর্ডার পেলে তাদেরকে ফোন করলে তারাই দিয়ে আসবে। আপনার কাজ কি, আপনি হচ্ছে মেকানিজম করতে হবে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার। এই সুবিধা দেখবেন আপনাকে অনেকে হায়ারও করতে পারে, কারণ আপনি এই যে জিনিসটা জানেন, এই জানাটা হচ্ছে আপনার এটাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন নিজেও কিন্তু এজেন্সি করতে পারেন যে আপনি কিওয়ার্ড রিসার্চিং জানেন। ইভেন এটা একটা স্পেসিফিক মেথড, এটা অ্যাডভান্স মেথড। এখন যদি আপনি এই ব্যাপারটাও, আমি যেটা বলবো, যদি আপনি কোনো সেন্টারও যদি শিখতে যান তাহলে সেখানেও কিন্তু আপনাকে ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হতো। এই জন্য আপনারা মনের ভিতরে এটা আনবেন না যে আপনি ফ্রিতে আছেন, কিন্তু আপনি তাহলে কিন্তু আপনার কাছে মনে হবে যে আমার কোনো জিনিসের দাম নাই, এটা আপনার কাছে চলে আসবে। এটা বলবো যে এখানে যেটা পাচ্ছেন এটা অনেক অ্যাডভান্সের জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। তো এই জন্য যেটা বলতেছি যে প্রথম হচ্ছে কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যদি আপনি বুঝতে পারেন ভালো করে, তাহলে আপনি এই মার্কেটে গেইন করতে পারবেন। এখানে আমি যদি বলি যে আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে ধরেন স্যামসং মোবাইল প্রাইস ইন বিডি, হ্যাঁ, হাওয়াই মোবাইল প্রাইস ইন বিডি, এটা হচ্ছে 1.5K, অপো মোবাইল প্রাইস ইন বিডি 1.1K। তো এই কথাগুলো লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখব যে কেউ না কেউ মার্কেটের টপে আছে। তো আপনি এখন তো জেনে গেছেন যে হ্যাঁ আপনিও আসতে পারবেন, কারণ এটা ডিফিকাল্টি 9 এবং ভলিউমও ভালো, আর এটা নিয়ে কাজ করা যাবে। এখন আমি যদি এটা সার্চ করে দেখি যে গুগল আসলে কারা র্যাঙ্ক আছে, আমি একটু দেখে আসি স্যামসং মোবাইল প্রাইস ইন বিডি। দেখেন মোবাইল দোকান .com আছে টপে। তো উনি কিন্তু দেখেন মোবাইল প্রাইস ইন বাংলাদেশ এক্সাক্ট কথাটা এখানে দিয়েছে। এরপর আছে কি প্রোডাক্ট স্যামসং, তারও টপে আছে। মোটামুটি এক্সাক্ট কিওয়ার্ড একটাই আছে এখানে, কিন্তু আপনার র্যাঙ্ক করতে না আরও আছে স্যামসং মোবাইল ইন বাংলাদেশ, স্যামসং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, অনেক আছে। তো এগুলোকে আপনি দেখবেন যে এদের আর্টিকেলের কি দিচ্ছে, মানে কি দিয়েছে, কেমন ধরনের আর্টিকেল বা কি, আপনি দেখে নিজের মতো করে একটা আর্টিকেল দিয়ে আপনি নিজে তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যে একটা আর্টিকেল তৈরি করে ফেলবেন তাহলে কি এটা র্যাঙ্ক করে ফেলবে? না, এটার আরও কাজ আছে। কারণ হচ্ছে আমরা তো এসইও পর্বে আছি, এসইও পর্বে হচ্ছে প্রথম পর্বতে আছে কিওয়ার্ড রিসার্চ। দেন কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করে আপনি একটা টাইটেল লিখে এটাকে আমরা আর্টিকেল করে দেন আপনি পাবলিশ করলেন, কিন্তু গুগল কি সাথে সাথে র্যাঙ্ক করবে? না, গুগলের র্যাঙ্কের টাইম হচ্ছে 3 থেকে 6 মাস। এখন আপনি যদি এই ব্যাপারটা না জানেন তাহলে কালকে একটা পাবলিশ করে দিয়ে আপনি তো খুবই এক্সাইটেড হয়ে যাবেন, হ্যাঁ র্যাঙ্ক করে ফেলবে। না, কারণ গুগল বলে দিয়েছে 3 থেকে 6 মাস পর আপনাকে র্যাঙ্ক করবে। এটাই হচ্ছে সব আর্টিকেলের জন্য একটাই প্রসেস, 3 থেকে 6 মাস।
তাহলে আপনাকে 3 থেকে 6 মাসের ভিতরে আর কি করতে হবে? নিশ্চয়ই আরও কিছু করতে হবে, কারণ গুগলে যারা যারা এখানে আসছে তাদের তো অনেক ভালো অবস্থান, তারা অনেক আগের থেকে ওদের রেটিং ভালো, তারপর হচ্ছে পিএ ভালো, ডিএ ভালো। তো এই কারণে গুগল অনেক কিছু দেখে, গুগলের অনেক কিছু এখন চেঞ্জ হয়ে গেছে। তো যেটা করতে হবে হচ্ছে ব্যাকলিঙ্ক করতে হবে আপনাকে। ব্যাকলিঙ্ক করলে আপনি টপে চলে আসবেন। তো মোবাইল দোকান এই যে .com, এটা অনেক কিন্তু আমি দেখি যে কিওয়ার্ড দিলে তারা চলে আসে। তারা কারণ কি, তারা এটা জানে, তার এই স্পেসিফিক ব্যাপারটা জানে বিধায় তারা এখানে টপে আসতেছে, নাহলে আর কেউ আসতেছে না কেন। এরকম তাদের অনেক আমি দেখছি, তারা টপে চলে আসে। তো মূল ব্যাপারটা আমি মনে হয় আপনাদেরকে বুঝতে পারছি। আপনাদের যদি এখানে কোনো ধরনের আরও কোনো প্রশ্ন থাকে এটা করতে পারেন, কারণ আজকের টিউটোরিয়ালটা আমি এই পর্যন্ত ইয়ে করব। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার এই যে ভলিউম আনমিউট করে বলতে পারেন, অসুবিধা নেই, সমস্যা নেই। ডিজিটাল কাজ, হ্যাঁ সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ মোহাম্মদ। তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, রাইট, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে ভাই টুলটা কি পেইড? হ্যাঁ অবশ্যই পেইড। আপনাদেরকে একটা কথা বলি ভাই, প্রথমত হচ্ছে আমরা যারা মনে করি যে ডিজিটাল মার্কেটিংয়ে আসলে এই যে ফেসবুক খুলে দিয়ে লাইক করে দিয়ে তারপরে এই শেষ, না। আপনারা একটা মন মানসিকতা রাখতে হবে, একটা টার্গেট নিতে হবে যে আমি 6 মাস পর্যন্ত কাজ করব এই মার্কেট প্লেসে, এবং আমার মার্কেট প্লেসে আমি ভিজিটর আনবো এবং ভিজিটরকে আমি আমি মানে সেলস নিয়ে আসবো। এই মাইন্ডটা যদি আপনাদের থাকে, আপনাকে ইনভেস্ট করতে হবে। কিসের পিছনে ইনভেস্ট করতে হবে? প্রথমত হচ্ছে আপনার ডোমেন হোস্টিং নিতে হবে, তাও ভালো। কারণ কি, আপনার ধরেন সেম কিওয়ার্ড আমারও আছে, সান্নি বাইরেও আছে। এই সেম কিওয়ার্ডে কী করলাম, আমি ডোমেন নিয়েছি, আমি হোস্টিং নিয়েছি হচ্ছে বাংলাদেশের বা যে কোনো, বাংলাদেশেও কিন্তু ভালো হোস্টিং আছে, সরি এটা আমার বলা ঠিক হবে না। আমি ধরেন একটা হোস্টিং নিলাম, মানে খারাপ মানের, কম টাকায়, ধরেন লাইক 500 টাকায় দিচ্ছে, নিয়ে নিলাম। আরেকজনের সাইম ভাই নিচ্ছে কার থেকে, ধরেন এমন একটা এজেন্ট, তারা হচ্ছে একই একই প্যাকেজ তারা হচ্ছে দিচ্ছে 3000 টাকায়। অ্যান্ড এখানে কিছু ব্যাপার আছে, আসলে উনি যে নিচে, এখন উনি কীভাবে বুঝবে এটা ভালো? তো এখানে আরও কিছু ফ্যাক্টর আছে, এটা রিভিউ দেখা লাগে। ভাই আপনি আমাদেরকে টুলসটা হেল্প করেন। টুলসে একদম সহজ, আপনার কথাগুলো আগে শুনেন, আমি কোনটা বলতেছিলাম। তো টুলস আমি বলবো। তো এটা হচ্ছে কি, ধরেন এই যে হোস্টিংয়ের ব্যাপারটা, আমরা যখন হোস্টিং কিনি তখন সবাই কম দাম যত আছে, যত কম দাম দেওয়া যায় ততটা নিই। কিন্তু এই আপনার র্যাঙ্কের ব্যাপারে এই ভুল কখনো করবেন না। কারণ হচ্ছে আমার সেম যে কিওয়ার্ডটা, আমার যদি হোস্টিং স্লো থাকে, সাইনবারটা যদি ফাস্ট থাকে, আমার এসইও ভালো হইলেও সেটাকে গুগল র্যাঙ্ক করবে না, কারণ সেটার স্পিড অপটিমাইজ হয় না। সেটাও কিন্তু এসইওর একটা অংশ, স্পিড অপটিমাইজেশন। সেটা ধরেন সাইনবার বেশি, তার হোস্টিংয়ের কারণে অটোমেটিক আমার আগে র্যাঙ্ক করবে, টপে চলে আসবে। তো এই জন্য একটা প্ল্যান করতে হবে। প্ল্যানটা হচ্ছে অন্তত 6 মান্থ আপনাকে প্ল্যান নিয়ে যেতে হবে, এবং মাথার ভিতরে রাখতে হবে যে আমি এই 6 মাসের ভিতরে আমার একটা স্টেজ দাঁড় করাবো, এই 6 মাসের ভিতরে আমার এই কাজগুলো করবো। পাশাপাশি আপনি অন্য কাজ করেন, পাশাপাশি এইটাও করেন। তো টুলের ব্যাপারে যেটা বলবো, এই টুলের জন্য হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, টুলজ্যাপ, আমি দিয়ে দিই। toolzap.com। এখানে গেলে আপনার এই ধরনের টুল পাবেন, এবং হচ্ছে এটা হচ্ছে 6 to হয়তো $6 মতো যাবে আর কি। টুলস জ্যাপ, ঠিক আছে। তো এখানে গিয়ে আপনি তার থেকে নিয়ে আপনি এটা প্র্যাকটিস করেন, ইভেন আপনার ভালো জায়গায় যেতে পারবেন। মানে মানে অন্তত কারো কাজ না করেন, আপনি নিজে এই টেকনিকটা জানা থাকলে আপনি নিজে যদি সাকসেস হন, তাহলে আপনি হিউজ পরিমাণ টাকা নিজে ঘরে বসে আর্ন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আর নেক্সটে আপনাদের যারা পরিচিত ছিল, যারা জয়েন করতে পারেন না, তাদেরকে বলবেন। আসলে অনেকেই থাকলে ক্লাস নিতে বা ইয়ে করতে ভালো লাগে, সবার সাথে সবাই কমিউনিকেট করতে একটু ইয়ে হয়। আপনাদের জন্য আমি গ্রুপও করছিলাম, আসলে ইয়ে করতে, মানে নিজের অনেক ইচ্ছা নিয়ে করছি যে হ্যাঁ গ্রুপে অনেক থাকবে এবং সবাইকে একটা জায়গায় পৌঁছাই দেব। তো অসুবিধা নাই, আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ একটা জায়গায় যেতে পারবেন। আর যদি কোনো প্রবলেম থাকলে আমাকে নক করবেন, অসুবিধা নেই। তো
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।